আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। সন্ত্রাসবাদীদের দ্বারা কাশ্মীরে পর্যটকদের উপর নারকীয় হত্যালীলার প্রতিবাদে বামফ্রন্টের প্রতিবাদ ও ধিক্কার সমাবেশের আয়োজন করা হলো কুলটি শ্রীপুর রোড মোড় এলাকায়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বহু প্রবীণ পার্টিকর্মী সহ নব্য দলীয় কর্মীরা। এই দিন প্রতিবাদ সভার পরে প্রত্যেকে মোমবাতি হাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। আমাদের রক্তে আমার প্রশ্ন, আজকে যখন পলগাঁয়ে এত মানুষ মারা গেল, পয়েন্ট থেকে গুলে প্রধানমন্ত্রী যেটা সাম্প্রদায়িকের বাতাবরণ তৈরি করছে পশ্চিমবাংলার বুকে, গোটা দেশকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে আমরা মর্মাহত, আজকে এই হানাহানিতে, আজকের আমাদের সন্ত্রাসবাদের হাতে প্রাণ দিতে হলো তরতাজা মানুষগুলোকে। একদিন তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিরুদ্ধে, সন্ত্রাসী আনায় প্রাণ যাওয়া মানুষদের প্রতি আমার লড়াই চলছে, চলবে। অবিলম্বে সন্ত্রাসবাদীদের ফাঁসি দিতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই উগ্রপন্থার বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে। বাদীদের ফাঁসি দিতে হবে, অবিলম্বে সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে ফাঁসি দিতে হবে। সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। নমস্কার স্যার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছি যে কুলটির যে শ্রীপুর রোড রয়েছে, সেই শ্রীপুর রোডে আপনাদের দলীয় পতাকা নিয়ে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিস্তারিতভাবে যদি দর্শকদের বলেন যে কী বিষয়টা এখানে। কাশ্মীরে যে নারকীয় নরসংহার হলো নিরীহ পর্যটকদের ওপর পহেলগাঁওয়ে, এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানালাম এবং ধিক্কার জানানোর সঙ্গে সঙ্গে এই যে নিহত যে পর্যটকদের পরিবার কিংবা এই সমস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাবার জন্যে আমরা এই অনুষ্ঠান আমরা করলাম। কি বার্তা দিতে চাইছেন শিল্পাঞ্চলবাসীকে এখান থেকে? বার্তা দিতে চাইছি এইটাই যে লাগাতার এই ঘটনা ঘটছে, 2020 থেকেই দেখা যাচ্ছে। এবার প্রশ্ন তো, এর আগে যিনি রাজ্যপাল ছিলেন সতপাল মালিক, তিনি অনেক প্রশ্ন তুলেছেন। ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের ফেলিওর, কেন খবর ছিল না সরকারের কাছে? 2024-এ চারখানা ঘটনা ঘটেছে, চারখানা ঘটনা ঘটেছে, যেগুলো আমি বলার সময় বললাম যে গান্ডেরওয়াল ক্যানেলে 6 জনকে মারলো, একজন ডাক্তারকেও মারলো। এরপরে বাসের ওপর হামলা হলো, 9 জন মারা গেল, 33 জন আহত হলো। এইরকম পরপর ঘটনা ঘটছে। আজকে নির্বিবাদে ভারতবর্ষের আমার দেশের সীমা পেরিয়ে তারা পহেলগাঁওয়ে ঢুকে ওই নিরীহ পর্যটক যারা, এবং সেদিনকে 22 তারিখে যা খবর, প্রায় 2000 থেকে 2200 পর্যটক ছিলেন। তাহলে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না কেন? এত স্পর্শকাতর জায়গা, পর্যটকদের একটা নিরাপত্তা নেই। এটা চিন্তাভাবনা করতে হবে। আমার দেশের সেনাবাহিনীর নিরাপত্তা, আমার দেশের নাগরিকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য, এ দায়িত্ব তো রাষ্ট্রের। কেন গোয়েন্দা বিভাগের কোনো খবর ছিল না? ফেল করলো কেন? এটাই হচ্ছে আমাদের কথা। এবং আমি যে কথাটা বললাম, যেটা আরও দুর্ভাগ্যজনক, যে সরকার তাদেরকে ফেরাবার কোনো ব্যবস্থা করছে না। আজকে তাদেরকে 1 লাখ টাকা 10 গুণ ভাড়া দিয়ে তাদেরকে ফেরত আসতে হবে। শ্রীনগর থেকে দমদমের, শ্রীনগর থেকে দিল্লির ভাড়া 10 গুণ করে দিয়েছে, ফ্লাইটের ভাড়া তাদেরকে। অর্থাৎ একেতে তারা সন্ত্রস্ত, ভীত, তাদের পরিবারের লোকরা মারা গেছে, তারা ফিরে আসতে চাইছে ঘরে। তারা এরকমভাবে অত্যাচারিত হবে, নিরাপত্তাহীনতায় ভুগবে, রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই। এবং এই সমস্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে
কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা আমাদের সরকারের নেওয়া উচিত। গোটা দেশ আজকে এক জায়গায় দাঁড়িয়ে আছে সরকারের পাশে। আমার দেশের সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে আমার দেশের সমস্ত নাগরিক আজ এক জায়গায় দাঁড়িয়ে আছে যে সরকার এই সমস্ত লস্করি তৈবার মতো উগ্রপন্থী সংগঠনের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিক এবং ভবিষ্যতে তারা যেন কোনোদিনও এই দুঃসাহস না করে যে ভারতবর্ষের সীমা অতিক্রম করে এসে তারা আমার দেশের ওপর কোনো হামলা করে।